গত ২ বছর ধরে জীবন স্মৃতি আর্কাইভ প্রসঙ্গে মানে খবর রাখছিলাম। অরিন্দম সাহা সর্দারের কাজ কর্ম সম্পর্কে জানতে পারছিলাম বিভিন্ন সূত্রে। তো আসার আশ্বাস্য করে হয়নি, একটু সময় লাগলো, কিন্তু আজকে এসে আমি অভিভূত। প্রায় একক প্রচেষ্টায় যেসব জিনিসপত্র এত সুন্দর করে সযত্নে রাখা আছে এবং যেগুলো আর কি আমরা নানাভাবে এখন ভাবি যে প্রথম প্রজন্মের বহু শিল্পী আছেন, বহু প্রতিষ্ঠিত মানুষ আছেন যাদের ক্ষেত্রে তারা মানে বিরাট মাপের কাজ করেছেন, কিন্তু তার পরবর্তী প্রজন্ম হয়তো তার সমস্ত মেমোরাবিলিয়া, তার সঙ্গে জড়িত নানা কিছু হয়তো তারা ধরে রাখতে পারছে না। সেই সব বহু জিনিস এখানে এত যত্নে স্থান পেয়েছে যেগুলো আমাদের কাছে মানে অত্যন্ত মানে অভিভূত হয়ে যাওয়ার মতো ঘটনা। যেমন মৃণাল সেনের যে তার ব্যক্তিগত ব্যবহার করা বই, তার চশমা, এইগুলো দেখছি, এগুলো ছাড়াও তাছাড়া বিপুল সংখ্যায় পত্রিকা, মানে লিটল ম্যাগাজিন থেকে শুরু বিভিন্ন পত্রিকা রাখা আছে নানা রকমের। মানে আসলে আমি মনে করি একটা জাতি তো তার স্পন্দন, তার সবকিছু তার সংস্কৃতিতে প্রতিফলিত হয়, সেটা ধরে রাখা একটা ভীষণ দুরূহ কাজ। সবাই সেই দায়িত্ব নেয় না, তো জীবন স্মৃতি সেই দায়িত্বটা নিজে নিয়েছে, তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। মানে আমার এটাই বক্তব্য। আর ওরা একটা বড় চেষ্টা করছে একটা বড় জায়গায় যাতে এটা শিফট করার, কারণ সত্যি যে ধরনের প্রচুর প্রচুর জিনিসপত্র আছে সেগুলো দেখানোর ব্যবস্থার জন্য একটু বড় পরিসরের জায়গা প্রয়োজন। তাই জন্য যারা আগ্রহী তারা একটু যদি এগিয়ে আসেন তাতেও সেটাও ভালো হয় খুব। আর আন্তরিক শুভকামনা আমার, যাতে এটা খুব আরো এটা আরো উন্নতি হয়, আরো ভালো, আরো সংখ্যা বাড়ে এবং আরো সবাই এর প্রসঙ্গে জানতে পারে। এবং আমার দিক থেকে আমি বলবো যে এই ঐতিহ্যকে এইভাবে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ। নমস্কার।